আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দীর্ঘদিনের অপেক্ষা ছিলেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে নাগাদ প্রকাশিত হবে, তাদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথম। তারপর জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি পাস আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে, তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ। শুক্র চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন 23, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। এই পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 26। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে মালি পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 7 জন। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি করতে পারবেন। তারপর আছে অফিস সহায়ক পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 7। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে সহকারী বাবুর্চি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে বাবুর্চি পদ, শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 55। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এই সার্কুলারে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে কোন কোন পদের জন্য পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাও আজকে ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। তারপর আছে পদের নাম ফাউল কিপার। এই পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 1। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে আয়া পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 2। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে লস্কর পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 6 জন। জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে বুট মেকার পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1। জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে টেইলর পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 2। জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে বয়লার অপারেটর পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে মিডওয়াইফ পদে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 2 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে। অবশ্যই সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ইলেকট্রিশিয়ান পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 5 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর যে সরকারি বিএম পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর যে সহকারী স্টোর কিপার পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে। তারপর আছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 18। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। তারপর হচ্ছে কার্পেন্টার পদে পুরুষ প্রার্থী আবেদন করা যাবে। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে। তারপর ড্রাফটসম্যান পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 15। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদে পুরুষ প্রার্থী আবেদন করা যাবে। পদের সংখ্যা হলো 1। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন। তবে তারপর আছে ইমাম বা আরটি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। অবশ্যই আপনারা সকলে অবগত আছেন যে এই সার্কুলারে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 হতে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন শুরু এবং শেষ তারিখ কবে
এবং আবেদনটি কিভাবে করবেন? বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এখন প্রশ্ন হলো অনলাইনে আবেদন সম্পূর্ণ কিভাবে করবেন? অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এবং ধাপ 4 এবং ধাপ 5, ধাপ 6 সম্পূর্ণ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, যা সার্কুলার পত্রে দেওয়া আছে, যা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নিয়মটি ফলো করে আপনি joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়াকপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান বা পৌরসভা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। তারপর সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের 2 কপি, সদ্যতোলা নীল ব্যাকগ্রাউন্ড সমৃত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি। অবশ্যই বিবাহিতদের ক্ষেত্রে আমিননামা সহ প্রয়োজন হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ড বা প্রবেশপত্রটি ডাউনলোডকৃত ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে। কোনো কর্মে যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিতে ব্যর্থ হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।